আপনার সবসময় এটাই মনে হয় যে আমরা পৃথিবী পৃষ্ঠের উপর খোলা আকাশের নিচে থাকি, কিন্তু কেমন হবে যদি আমি আপনাকে বলি এটি সত্য নয়। জি হ্যাঁ, যা আজ পর্যন্ত আপনার জানা ছিল তা পুরোটা সত্য নয়। বাস্তবে আমরা এই পৃথিবীর ভেতরে কোন অংশে থাকি এটা জেনে আপনি বিস্মিত না হয়ে পারবেন না। এজন্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রহস্যের পর্দা সরাতে সর্বপ্রথম আমাদের পৃথিবীর স্ট্রাকচারকে বুঝতে হবে। দেখতে পৃথিবীকে ফাঁকা গোলকের মতো মনে হলেও ভেতরে এটি পেঁয়াজের মতো কয়েকটি স্তরে বিভক্ত। তবে পৃথিবীকে মোটা দাগে তিনটি অংশে ভাগ করা যায়: ক্রাস্ট, ম্যান্টল এবং কোর। কিন্তু এখন প্রশ্ন উঠে, আমরা এর কোন স্তরে থাকি? এখন দেখুন, পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশ, যেটাকে আমরা কোর বলি, এটি মূলত লোহা এবং নিকেল দিয়ে তৈরি, যা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এটি তরল রূপে পৃথিবীর ভেতরে তো মজুদ আছে, কিন্তু এর তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যপৃষ্ঠের সমতুল্য, যার কারণে এখানে জীবনের অস্তিত্ব একেবারেই সম্ভব নয়। এখন কথা বলা যাক পৃথিবীর মধ্যভাগের লেয়ারটিকে নিয়ে। পৃথিবীর এই মধ্যভাগে রয়েছে গরম লাভা, যা আগ্নেয়গিরি রূপে বেরিয়ে আসে, আর এখানেও আমরা জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারি না। আর সর্বশেষ বাকি থাকে পৃথিবীর সবচেয়ে উপরের লেয়ার, ক্রাস্ট। এবং এই ক্রাস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর। আর এই লেয়ারের উপর রয়েছে সমুদ্র, নদী, পাহাড়, গাছপালা, জীবজগৎ এবং আমাদের সাথে আমাদের বাড়িঘরও। এবং পৃথিবীর এই লেয়ারটিকে আমরা মহাকাশ থেকেও দেখে থাকি। কিন্তু প্রশ্ন এখানেই শেষ হয়ে যায় না। পৃথিবী সম্পর্কে এত কিছু জানার পর এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা পৃথিবীর ভেতরে বাস করেন না বাহিরে, আপনাদের সবার জবাব হবে আমরা পৃথিবীর উপরের ক্রাস্ট অংশে থাকি। এবং এর মানে খুব পরিষ্কার যে আমরা পৃথিবীর বাহিরে থাকি। কিন্তু আমি যদি বলি আপনারা পৃথিবীর বাহিরে নয়, পৃথিবীর ভেতরেই থাকেন, এখন আপনারা মনে মনে ভাবতে পারেন আমি হয়তো মিথ্যে বলছি। কিন্তু না, এটাই সত্য। আমরা পৃথিবীর বাহিরে নয়, বরং পৃথিবীর ভেতরে থাকি। কিন্তু কিভাবে? চলুন একটু বোঝার চেষ্টা করি। অ্যাস্ট্রোনটরা যখন মহাকাশে যায় এবং মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকায়, তখন তারা কি দেখে? কালো অন্ধকার আকাশের মধ্যে একটি নীল গ্রহ। আপনি দেখতে পাচ্ছেন এই পৃথিবীতে সবচেয়ে যেটি বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নীল রং, অর্থাৎ সমুদ্রের পানি। এবং যে অংশটি আপনি সবুজ দেখতে পাচ্ছেন তা হচ্ছে গাছপালায় ভরপুর। এবং দুই মেরুতে যে সাদা অংশটি দেখা যাচ্ছে তা হচ্ছে বরফের মোটা স্তরে ঢাকা। আর এখানে সারা বছর টেম্পারেচার -ডিগ্রিতে থাকে, আর এই জন্য এখানে পানি বরফ রূপে থাকে। আমরা যখন পৃথিবীর বাহিরে গিয়ে মহাকাশকে দেখি তখন তা কালো দেখা যায়, কিন্তু আমরা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশের দিকে তাকাই তখন তা নীল রঙের দেখা যায়। এর মানে হচ্ছে পৃথিবী এবং মহাকাশের মাঝখানে আরও একটি স্তর রয়েছে। আর হ্যাঁ, এটি হচ্ছে বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডলকে আমরা আকাশের দিকে তাকালে নীল রঙের রিফ্লেকশনের কারণে খুব সহজেই দেখতে পারি। আর আমরা যখন পৃথিবী পৃষ্ঠের চারদিকে তাকাই তখন নীল রং দেখি না। এর মানে এই নয় যে আমাদের পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডল নেই। আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে পর্যন্ত একটি মোটা বায়ুমণ্ডলের স্তর রয়েছে, যা আমাদেরকে একটি অদৃশ্য প্রোটেকশন লেয়ারের মধ্যে ঘিরে রাখে, যা মহাজাগতিক নানা রকম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে, যা আমাদেরকে কসমিক রেডিয়েশন এবং উল্কাপিণ্ডের হাত থেকে বাঁচায়। এই অ্যাটমসফিয়ার ছাড়া আমরা 5 সেকেন্ডের বেশি বাঁচতে পারবো না। এজন্য আমরা আরও একটি ইনভিজিবল ব্যারিয়ারের মধ্যে বন্দী আছি। বাহিরে মহাকাশে মারাত্মক অবস্থা, আর আমরা এই বায়ুমণ্ডলের আবরণের মধ্যে সুরক্ষিত। যেভাবে একটি মাছ পানির ভেতরে থাকে, ঠিক সেভাবে আমরা বায়ুমণ্ডলের গভীরে থাকি। এই বায়ুমণ্ডলেরও ওজন আছে। যদি আমরা 1 স্কোয়ার ফিট বায়ুমণ্ডলের ওজন মাপি, এর ওজন প্রায় 10.3 টনের মতো হবে। এর মানে হচ্ছে মালামাল ভর্তি একটি ভারী ট্রাকের ওজনের সমান। তাহলে এত ভারী হওয়ার ওজন আমরা কেন অনুভব করি না? কারণ আপনি যদি একটি পানি ভর্তি বেলুনকে পানির ভেতরে ওঠান, তার ওজন অনুভব করতে পারবেন না।
ঠিক একইভাবে একটি বায়ুভর্তি বেলুনকে যদি আপনি অ্যাটমসফিয়ারের উপরে উঠান, তার ওজন অনুভব করতে পারবেন না। যদি আমরা পুরো পৃথিবীর কথা বলি, তাহলে এই বায়ুমণ্ডলের লেয়ারটি বাদ দিয়ে আপনি পৃথিবীকে হিসাব করতে পারবেন না। আর এই বায়ুমণ্ডলের গভীরে আমরা থাকি। তো আমরা এটা কেন বলতে পারবো না যে আমরা পৃথিবীর ভেতরেই থাকি? এই কথাটা শুনে খুবই বিস্ময়কর মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে এটিই সত্য। পুরো পৃথিবীকে একটি সিস্টেম হিসেবে যদি আমরা দেখি, তাহলে এটা পরিষ্কারভাবে বলা যায় যে আমরা পৃথিবীর ভেতরে কনফাইন্ড বা বন্দি অবস্থায় আছি। আমরা ভূপৃষ্ঠের উপরে অ্যাটমসফিয়ারের একেবারে গভীরে থাকি। আর মহাকাশ থেকেও যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা 100 কিলোমিটার মোটা বাতাসের স্তরের নিচে বন্দি অবস্থায় আছি। তাই আমরা পৃথিবীর উপরে নয়, বরং পৃথিবীর ভেতরে আছি। তো এখন আপনার কি মনে হয়, আমরা পৃথিবীর ভেতরে থাকি না বাহিরে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি পুরো ভিডিওটি দেখেছেন, আপনাকে ধন্যবাদ।